সন্দীপ ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌরসভা ওয়ার্ডের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী 10 মে আমাদের এক মিলন মেলা হতে যাচ্ছে। এই মিলন মেলাটা হচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের। আপনারা কি তারেক রহমানের ডাকে আপনারা কি সাড়া দিবেন? আপনারা কি জনসভায় যোগদান করবেন? আপনারা তো অতীত আমাদের তারুণ্য সমাবেশ হয়েছিল, আপনারা যোগদান করছেন। সন্দিক থেকে অনেক লোক গেছে, আমরা দেখছি। এই নদীভাঙ্গা এলাকা থেকে আপনারা আমাদের যে সময় দুঃসময় ছিল, আমরা আমাদের প্রোগ্রামে যথেষ্ট আপনাদের উপস্থিতি আমরা দেখেছি। তা আমি কোনো সময় সন্দ্বীপে আসি নাই, আমার আশা হয় নাই, আমার এই প্রথম সন্দ্বীপে আসা। আজকে এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের ভাইদেরকে আজকে বলতেছে আমরা 150-200 করে আমরা এক এক ইউনিয়ন থেকে যাবে। তা আমি আজকে মনের ভরপুর থেকে বলতেছি, আমার একটু খুব আনন্দ লাগতেছে। এই চারিদিক থেকে নদীর পার হয়ে আপনাদের যাওয়ার জন্য যে সাহস আমাদেরকে দিচ্ছেন, আমি খুবই আনন্দিত হয়েছি উত্তর জেলা থেকে। তা আমি বলবো, আপনাদের এখানে আমাদের কেন্দ্রীয় নেতা আছে বিএনপির, এবং উত্তর জেলারও 2 জন নেতা আছে। আমরা সকল সময় আন্দোলনের সময় প্রতিটি প্রোগ্রামে ইঞ্জিনিয়ার বেলায়েত ভাই, আরেকজন হচ্ছে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের ভাই, এই 2 জনকে সকল সময় আমরা প্রোগ্রামে পেতাম। তা আমি মনে করি আপনাদেরকে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদেরকে আপনাদেরকে যথাযথ সহযোগিতা করবে। আপনারা যাওয়ার জন্য যদি আপনারা তো উৎসাহিত হয়েছেন, আপনাদের যদি এই নদী পার হতে আপনাদের পথের গাড়ি ভাড়ার দরকার, অর্থাৎ বোটের ভাড়ার দরকার। ভাড়া দেখতেছি এখানে একজন লোকের বোটে 250 টাকা মনে হয়। তো আপনারা 100 লোক লেগে একটা ইউনিয়ন থেকে অনেক টাকা যাবে। তা আমরা তো উত্তর জেলা একটা পরিষদ, তো পরিষদ থেকে আপনারা যদি যাওয়ার জন্য বলেন আমাদেরকে, উত্তর জেলাতে আমরা যতটুকু পারি সামান্য কিছু আপনাদেরকে আমরা অংশগ্রহণ করবো আপনাদের সাথে। যেহেতু আমরা আমাদের বাইরে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে সাগর পার হয়ে যখন যাবে, তাহলে আমরা তো কিছু আপনাদেরকে করতে হবে। তা আমাদের আহ্বায়ক সরোয়ার ভাই, সদস্য সচিব আকবর আলী ভাই, আমি আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি আপনাদের প্রয়োজন হয়, যদি আপনাদের টান পড়ে, আপনাদের কোনো নেতাই যদি সহযোগিতা না করে, আমরা জেলা কমিটি থেকে আমরা সহযোগিতা করব, আপনার প্রোগ্রামে যাবেন। এই সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে আমি বক্তব্য দিতে আসিনি আজকে, যেহেতু আজকে বক্তব্য দেওয়ার আমাদের নাই, যেহেতু আমরা আছি আলোচনা করতে আপনাদের সাথে প্রোগ্রামে যাওয়ার জন্য। আমাদের তারেক রহমান ডাক দিয়েছেন, আমাদের দলের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এস.এম. জিলানী ভাই ছিল। এস.এম. জিলানী ভাইও বলছে গ্রামগঞ্জে গিয়ে, আমাদের ওয়ার্ডে গিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে, তরুণদেরকে উৎসাহিত করতে হবে। এই সমাবেশটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এই সমাবেশটা হচ্ছে আমাদের হেনম দেখানোর সমাবেশ। আপনারা 16 বছর কষ্ট করছেন, আরো 1 বছর কষ্ট করতে হবে আপনাদের। যে 16 বছর স্বৈরাচারীর বিরুদ্ধে আপনারা যুদ্ধ করে গেছেন, এখন দেখতেছি নতুন আরেকটি স্বৈরাচার রূপ রেখা দিচ্ছে ওরা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল, এই দলকে ভাঙানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওরা পারে নাই। আপনারা 6 মাস এসে আমাদের দলকে কি পারবেন? বাংলাদেশের আনাচে কানাচে যার সাথে জনগণ আছে, সেই দলকে কখনো পরাজিত করার কোনো শক্তি বাংলাদেশে নাই। তো প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, অনেকক্ষণ বক্তব্য দিয়েছি, আপনাদের সাথে এসে খুব ভালো লাগলো। আগামীতে 10 তারিখ প্রোগ্রাম হওয়ার পরে যদি আবারও আপনাদের সাথে দেখা হবে, যেহেতু সন্দ্বীপ কমিটিগুলো একটু অগোছালো, এটা দরকার আছে বলার। আমি এখানে আমার আহ্বায়ক সব আমার পাশে আছেন, যিনি আজকের সভাপতি। কাজে ব্যস্ততার মাঝে প্রোগ্রাম দিলে জেলাতে উপস্থিত হয়তো এটাতে যেতে পারে নাই, কিন্তু দায়িত্ব এমন একটা জিনিস, আপনি দায়িত্ব নিয়ে ঘরে বসে থাকলে হবে না।
দায়িত্ব যদি সালার যদি আপনার অপারগতা হয়, আমি নিজেই দায়িত্ব থেকে সরে যেতে হবে, আরেকজনকে জায়গা করে দিতে হবে, যে পারবে তাকেই জায়গা করে দিতে হবে। আরেকটি কথা হচ্ছে যে 5 তারিখের পরে আমরা দেখি নিজেদের দল বাড়ি করার জন্য পেজিসদেরকে নিয়ে চলাফেরা করতেছে। আমরা যারা ত্যাগী, আমরা যারা 16 বছর মাঠে ময়দানে ছিলাম, আমার বিশ্বাস ওরা কোনো অপকর্মের সাথে জড়িত নাই। আমাদের যারা নির্যাতিত, যারা নিপীড়িত, যারা আওয়ামী লীগ সরকারের জেল কেটেছে, মামলা খেয়েছেন, তারা কোনো অপকর্মের সাথে জড়িত নয়। যারা নতুন বিএনপি হয়েছে 5 তারিখের পরে, তারা যোগদান করে আমাদের ভিতরে ঢুকে তারাই সাদাবাদীর সাথে লিপ্ত হয়েছে। এই সাদাবাদীর নতুন বিএনপি যেন আমাদের জনসভায় যেন ঢুকতে না পারে, আপনাদের সজাগ থাকতে হবে। অনেক কথা বলে ফেললাম, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আজকের প্রধান অতিথি আপনাদেরকে বলবেন। আমার বক্তব্য এটি টানলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওমর হক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 10 তারিখের আজকের এই তারুণ্যের মহাসড়ক প্রস্তুতি সভার আজকের এই প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব, রাজপথের আন্দোলন সৈনিক জনাব আকবর আলী ভাই, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব নুরুল ইসলাম বাবুল, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলাহি, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক সন্দীপ উপজেলার সন্তান সাউন্ড ওয়াকি সহ উপজেলা, ইউনিয়ন এবং প্রত্যেক ইউনিয়ন আহ্বায়ক সদস্য সচিব, আপনার সবাই আমার সন্দীপ উপজেলা সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাঠভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোহাম্মদ আশাবুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমদাদ খান মহির, মোহাম্মদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ। প্রিয় বন্ধুগণ আমার, আপনারা জানেন আন্দোলন সংগ্রামের পরে আমরা 5 আগস্টের আমি যখন 21 জুলাই যখন অ্যারেস্ট হই, তখন একদিন আমি যখন জেলে ছিলাম, তখন নুরুল ইসলাম বাবুল ভাই আমাদের ডাক দিয়েছিল। তখন আমি গেলাম, ওনার সাথে দেখা করলাম, আমরা একসাথে জেল খেটেছিলাম। আমি প্রতিদিন ওনার সাথে দেখা করতাম, যোগাযোগ করতাম। যাক, সর্বোপরি আমাদের কথা হচ্ছে সন্দ্বীপ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই সংগঠনটি আপনারা জানেন আমরা এই দীর্ঘ 2021 সাল থেকে কমিটি পাওয়ার পরে সরাই উত্তরে এই নদী চিকিৎসা এলাকার এই নদী দ্বীপ অঞ্চলের আজকে আমি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সুন্দর ওয়েদারের কারণে আজকে আমরা এই প্রোগ্রাম এখানে করতে পেরেছেন। এখন কালবৈশাখীর সময় আজকে যদি এই ভালো ওয়েদার না থাকতো তাহলে আপনারা এখানে আসতে পারতেন না। হয়তো দুদিন গরম, এটা কথা সত্যি কথা না? আমরা দ্বীপ অঞ্চলে বসবাস করি, এখান থেকে আমরা চট্টগ্রামে যা পারি সকল প্রোগ্রামে আমরা উপস্থিত হই। এটা নয়, কারণ এখানে অনেক দূরে থাকার জায়গা আছে, আরো কারো জায়গা নাই, আরো দিনে দিনে চলে আসতে হয়, অনেক সংগ্রাম সংকট। আমার শ্রদ্ধাভাজন নেতা বলেছিলেন ভাইজান প্রস্তুতি সভার মতো আমি আমার সদস্য জন গিয়েছি, লাগলাম ভাই আপনি উঠে সেরে আসেন, আমরা একসাথে সদল বল নিয়ে 9 তারিখে চলে যাবো। কারণ নদীর অবস্থা খারাপ, একবার যাওয়া আসা আমাদের অনেকের কষ্ট হয় অনেক সময়। এই কারণে আমরা পিছিয়ে পড়িয়েছি জেলাগুলো থেকে। আজকে যদি সড়ক যোগাযোগ থাকতো তাহলে আমরা গাড়ি বহন নিয়ে চলে যেতাম। আমরা সেদিন পৌরসভার আহ্বায়ক সহ সদস্য সচিব সহ আমরা কিভাবে যাব, আমাদের মধ্যে একটা রূপরেখা হয়েছে, আমরা কতজন যাব, এটা আমার একটা সিদ্ধান্ত হয়েছে। আমি সন্দ্বীপ উপজেলা থেকে আন্দোলন সংগ্রাম এই স্বেচ্ছাসেবক দল যথেষ্ট ভূমিকা রেখেছিল। এই প্রোগ্রামও ইনশাল্লাহ হাটহাজারী, রাউজান, রাঙ্গনিয়া, পটিকছড়ি তার পাশাপাশি সন্দ্বীপের যথেষ্ট ভূমিকা থাকবে ইনশাল্লাহ। দেখিয়ে দেবো, চ্যালেঞ্জ নিলাম, দেখিয়ে দেবো আপনাদেরকে কি হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। সর্বোপরি আমি উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের এই উপজেলায় এই নদী চিকিৎসা এলাকাতে সুদৃষ্টি কামনা করে বিদায় নিলাম।
সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক দল আমরা এক এবং অভিন্ন। আপনারা পরে করে বলতে পারবেন এই সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক দল কোন কারণে জড়িত নাই, কোন ফ্যাসিবাদীর সাথে জড়িত নাই, কোন আওয়ামী লীগ ইস্টাবলিশ করে নাই। এই স্বেচ্ছাসেবক দল কষ্ট করিল নিজের এই নেতা কর্মীকে, এই সংগঠনকে আসলে দিয়ে হলো আজকে সবার সাথে যোগাযোগ করে এক রেখেছি। নেতা আপনি খবর নেন এই পেশিবাদীর আমরা কারোর স্বেচ্ছাসেবক দল কোন পুনর্বাসন করছে কিনা, কোন সম্পদ লুণ্ঠন করছে কিনা, গম পাচ্ছে কিনা, মাটি পাচ্ছে কিনা, সকলগুলো খবর নেন। পরিশেষে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ এবং উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলার প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল সন্দ্বীপ পৌরসভা এবং সন্দ্বীপ উপজেলার পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আপনারা যেভাবে বলেছেন পূর্বে যেভাবে সন্দ্বীপের বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ যত অঙ্গ সংগঠন আছে, যেভাবে আপনারা যারা মূল ভূখণ্ডের সাথে জড়িত আছেন, যারা যেভাবে প্রতিটা থানা থেকে যেভাবে অংশগ্রহণ করতেছেন, কোনো অংশে আমরা সন্দ্বীপ উপজেলা নদী বিচ্ছিন্ন হওয়ার পর থেকে আমরা পিছিয়ে নেই। আমরা সর্বোচ্চভাবে সকল অনুষ্ঠানে, বিশেষ করে সকল সমাবেশ, তারুণ্য সমাবেশ, ঢাকা সমাবেশ, যত সমাবেশ যেখানে হয় সব সমাবেশে সমকক্ষ এবং সমানভাবে অংশগ্রহণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আজকের প্রস্তুতি সভা থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই প্রিয় নেতৃবৃন্দ, সেদিন 10 মে ঐতিহাসিক পলগ্রাউন্ড ময়দানে যে সমাবেশ হবে, সেই সমাবেশও যারা হাটাজারি, রাউজান, সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া থেকে শুরু করে সকল থানা যেভাবে অংশগ্রহণ করবে, কোন অংশে আমরা সন্দ্বীপ উপজেলা পৌরসভা পিছিয়ে থাকবো না, অতটুকু আশ্বস্ত আপনাদেরকে করতে পারবে নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটি পর ছাত্র দলের প্রোগ্রাম হবে, সেজন্য আমরা আমাদের প্রোগ্রামটা সংক্ষিপ্ত করছি। এখন আমাদের সামনে দিক নির্দেশনামূলক সর্বশেষ বক্তব্য রাখবেন আজকের এই সভার প্রধান অতিথি, রাজপথের লড়াকু সৈনিক, আমাদের সকলের প্রিয় বড় ভাই, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ আকবর আলী ভাইকে আজকের এই সভার গুরুত্বপূর্ণ বক্তব্য এবং সভা সমাপ্তি করার জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবার শুরুতে বক্তব্য রেখেছি, যেহেতু এটার পরে ছাত্র দলের প্রস্তুতি সভা আছে, ছাত্র দলে এখানে প্রস্তুতি সভা শেষ করে তারা জেলায় কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক আসবেন, এরা এখানে প্রোগ্রাম শেষ করে যেহেতু জেলায় জয়েন করবে, সেজন্য আমরা আমাদের প্রস্তুতি সভা সংক্ষিপ্ত করছি। আমি বক্তব্য দিয়েছি, নির্দেশনা দিয়েছি, আমরা যা নির্দেশনা কেন্দ্র থেকে পেয়েছি সেটাই দিয়েছি। একটাই কথা, সমুদ্রের ঢেউ সম্পর্কে আপনাদের ধারণা বেশি, যেহেতু আপনারা সমুদ্রের পাড়ের মানুষ। আমরা 10 মের জনসভা নিয়ে, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জনসভা নিয়ে আমরা মনে করি প্রতিটি উপজেলার, প্রতিটি ইউনিয়নের, প্রতিটি ইউনিটের, প্রতিটি পৌরসভার, প্রতিটি ওয়ার্ডের, প্রতিটি ইউনিটে এই 10 মে যে পোলো গ্রাউন্ডে জনসভা হবে সেটার একটা ঢেউ উঠবে। আমি আজকে থেকে আশা করবো আমাদের উপজেলার নেতৃবৃন্দ প্রতিটি ইউনিটে, প্রতিটি ইউনিয়নে, পৌরসভার প্রতিটি ইউনিটে গণসংযোগ করবে এবং প্রতিটি ইউনিটের যে ঢেউ উঠবে সেই ঢেউটা আগামী 10 মে চট্টগ্রামে একটা তুফান আসছে, সেটা সারা বাংলাদেশে জানতে হবে, যেটা তারুণ্যের তুফান। সেই তুফানের মাধ্যমে আমরা জানাতে চাই, সেই তুফান, সেই ঝড়ের মাধ্যমে সারা দেশকে জানাবো। যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করতে হবে নির্বাচন দিয়ে, যত দ্রুত সম্ভব তারুণ্যের অহংকার তারেক রহমানকে এই দেশে এনে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী বানিয়ে তবে আমাদের আন্দোলনের শেষ হবে। সবাইকে ধন্যবাদ। সবার সাথে আগামী 10 মে পোলো গ্রাউন্ড ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
বাইরে